আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 20তম লাইভ ক্লাসে। আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আজকে 20তম লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছি। আজকে আমাদের মাহে রমজানের দ্বিতীয় দিন। আজকের লাইভ ক্লাসটি আমাদের নতুন একটি টপিকের উপর শুরু হবে। আপনারা ইতোমধ্যে ঘোষণাটি শুনেছেন, অ্যানাউন্সমেন্টটি শুনেছেন যে আমরা কি টপিকের উপর ক্লাস নেব। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাভারেজ বা গড়ের উপর আমরা কথা বলবো। আমি অ্যাভারেজের বেসিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে পার্ট 1-এ কথা বলবো এবং পার্ট 2-তে গিয়ে অ্যাভারেজের অন্যান্য বিষয়গুলি নিয়েও আমরা কথা বলবো। তো আজকের লাইভ ক্লাসটি যেহেতু সম্পূর্ণ বেসিকের উপর, সঙ্গত কারণেই গণিতে যারা দুর্বল তাদের জন্য লাইভ ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি রিকোয়েস্ট করব যারা লাইভ গণিতে দুর্বল আছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গেই থাকবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। এখানে পাবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তরিকুল ইসলাম ভাই, ফারজানা হক, হাবিবুল, ওয়ালাইকুম আসসালাম। হাবিবুল রহমান, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। অবসর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গালিব ভাই, স্যার শুরু করেন, ইনশাল্লাহ সব ভালোভাবে হবে। ইনশাল্লাহ আমরা তেমনই প্রত্যাশা করছি যে সব কিছুই ভালোভাবে হবে। অনিক ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শরীফুল ইসলাম ভাই, থ্যাংকস। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যথারীতি কে কোথা থেকে লাইভ ক্লাসটিতে জয়েন করছেন, আপনার জেলা, থানা অথবা দেখা যাচ্ছে আপনার ক্যাম্পাস, কলেজ, বিশ্ববিদ্যালয় লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ইমরান হোসেন ভাই ঘাটাইল, টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। মামুন ভাই ময়মনসিংহ। সাজ্জাদ হোসেন ভাই কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। এসআই, ওকে, সবার কমেন্ট পড়াটা বেশ টাফ, তারপর আমি যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করতেছি। বিজয় পাল কুমিল্লা থেকে, খন্দকার আলাউদ্দিন, থ্যাংক স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ। এখানে সাকিব ভাই, থ্যাংক ইউ স্যার, আপনাকেও মোস্ট ওয়েলকাম। তানজি আপু এখানে জয়েন করেছেন বরিশাল থেকে, হাফিজ ভাই চিটাগং থেকে, আলামিন ভাই গাজীপুর থেকে, ইমরান ভাই গোপালপুর থেকে, মামা আক্তার বগুড়া থেকে, একইভাবে সুমাইয়া জাহান চিটাগং থেকে, খন্দকার আলাউদ্দিন। সাউন্ড কম প্লিজ, সাউন্ড একদম কি বোঝা যাচ্ছে না? সাউন্ড যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে একটু আমাকে কমেন্টে জানাতে পারেন যে বোঝা যাচ্ছে কিনা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আমি একটু খুব আস্তে কথা বলছি। এর কারণ হচ্ছে যে রমজানে কথা বলাটা বেশ টাফ। সঙ্গত কারণেই আমি চেষ্টা করব যে একটু স্লোলি কথা বলার। আপনারা একটু আমাকে কনফার্ম করুন যে আমার ভয়েসটা বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে ইটস ওকে। প্লিজ একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করুন। আর আপনারা অনেকেই কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টে জানাচ্ছেন। আমি বরাবরের মতো বলি যে আমি নিয়মিতভাবে আপনাদের কমেন্টগুলি পড়ার চেষ্টা করি এবং আপনাদের ব্যক্তিগত কোনো কিছু জানার থাকলে সেটি আমি কমেন্ট পড়ে সেগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ এবং ব্যস্ত থাকি, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আমার সময় দেওয়াটা টাফ হয়ে যায়। বিশেষ করে আমি গত দুদিন যাবৎ চরম ব্যস্ত আছি। বিশেষ করে আমরা একটা ম্যাথমেটিক্সের একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম। এই গ্রুপে আমরা যারা আপনারা নিয়মিত লাইভ ক্লাস করছেন তাদের জন্য গ্রুপটি উন্মুক্ত। সেই গ্রুপে মেম্বার অ্যাপ্রুভ করতে আমাদের বেশ সময় দিতে হয়েছে। সেখানে প্রায় 1000 খানেক কমেন্টের মাঝখান থেকে আমরা কিছু সংখ্যককে এখনও সুযোগ দিয়েছি। আবার পাশাপাশি ইংলিশের জন্য, বিশেষ করে আমার ইংলিশ টিউটর বইটা সাপোর্ট দেওয়ার জন্য যারা ইংলিশ টিউটর বইটি পড়ছেন তাদের জন্য একটি গ্রুপ আমি ক্রিয়েট করেছি। এটি সিক্রেট একটি গ্রুপ, যে গ্রুপে শুধুমাত্র ইংলিশ টিউটর বইটি যারা পড়ছেন তাদের জন্য। তো সেখানেও দেখা যায় শত কমেন্ট আমার ইনবক্সে এসেছে। এখন পর্যন্ত আমি আসলে দুঃসাহস দেখাতে পারছি না যে আসলে সবার কমেন্টস পড়ে সবাইকে জাস্টিফাই করে আসলে কতটুকু আমি আমার গ্রুপটাকে সবাইকে অ্যাপ্রুভাল দিতে পারবো। তবে আমি সর্বোচ্চ
সময় দিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি যেন কেউ বাদ না পড়েন, বিশেষ করে যারা সত্যিকার অর্থেই আমার ইংলিশ টিউটর বইটির পাঠক। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মূলত গড়। আমি ইতোমধ্যে একটি লেকচার শিট আমাদের গ্রুপে আপলোড করেছি। আমি যখন লেকচার শিটে আপলোড করি চেষ্টা করি দুটো ফরম্যাটে আপলোড করার। একটি ফরম্যাট হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, অন্য ফরম্যাটটি হচ্ছে ছবি আকারে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যাদের জন্য যে ফরম্যাটটা সুবিধাজনক হয় তারা সেই ফরম্যাটটি ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের গড় নিয়ে কথা বলতে গেলে আমরা যাকে অ্যাভারেজ বলি, ওকে, এখানে গড়ের ব্যাপারে যে আইডিয়াটা, বেসিক আইডিয়াগুলো আমাদের শুরুতে ক্লিয়ার হওয়া উচিত যে আমাদের গড়ের ক্ষেত্রে বেসিক আইডিয়াটা কি। মানে বিশেষ করে আমরা যদি প্রশ্ন করি যে গড় জিনিসটা কি আসলে, সে ব্যাপারে আমাদের একটু সুস্পষ্ট ধারণা রাখা উচিত। চলুন এই বেসিক বিষয়টা নিয়ে আমি শুরুতে কথা বলবো। গড়, ধরুন আমি শুরুতে যদি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ধরুন একটা ক্রিকেট টিমের, ধরুন তামিম, উনি 10 রান করলেন। আর ধরুন মুশফিক, উনি 20 রান করলেন। একইভাবে আমি যদি লিখি সাকিব 30 এবং মাহমুদুল্লাহ দেখা যাচ্ছে 40। অর্থাৎ তাহলে আমাদের মোট রান কত হবে? আমাদের এখানে মোট রান দাঁড়াবে 100। এটি হচ্ছে আমাদের মোট রান। আমরা সাধারণত যখন এগুলি কিন্তু এক একটা রাশি। আমি যদি আপনাদেরকে বলি যে এগুলি কিন্তু এক একটা রাশি, এই যে পরিমাণ বোঝাতে যে সংখ্যাগুলি ইউজ করছি এগুলি এক একটা রাশি। তার মানে এই 4টা রাশি যোগ করে আমরা মোট 100 পেলাম। এখন প্রশ্নটা থাকে যে আসলে আমরা এখানে যদি বলি যে 5 জন খেলোয়াড়ের মোট হচ্ছে আমার 100, তাহলে গড় কত? আমরা গড়ের যদি মানে পুস্তকগত ডেফিনেশনটা খোঁজার চেষ্টা করি, যেখানে আমরা বলি যে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা, এটা আমরা সাধারণভাবে বলে থাকি। তো যাই হোক, আমি ডেফিনেশনটা শুরুতে ক্লিয়ার করবো, তারপর অ্যাভারেজ নিয়ে একদম বেসিক বিষয়গুলি নিয়ে কথা বলবো। ওকে, সেক্ষেত্রে রাশিগুলোর সমষ্টি বলতে এই যে আমি এখানে 1টা 2টো 3টা 4টা, এই যে 4টা রাশি যে যোগ করলাম একেই বলা হচ্ছে রাশিগুলোর সমষ্টি, যেটা যোগফল হচ্ছে কত? 100। আর রাশির সংখ্যা, এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা, অর্থাৎ টোটাল রাশি হচ্ছে এখানে 4টা। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 25। একে আমরা ডেফিনেশনগতভাবে সরাসরি গড় বলে থাকি। যে রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে রেজাল্টটা আসে সেটি হচ্ছে আমার কি? গড়। কিন্তু আমি মনে করি গড় সম্পর্কে আরও একটু ক্লিয়ার ধারণা আমাদের তৈরি করা উচিত। বিশেষ করে একদম বেসিক থেকে বিষয়টা আমাদের বোঝা উচিত। সেটি হচ্ছে, আমি যদি এই 4 জনকে ভিন্ন একটা প্ল্যাটফর্মে নেই, ধরুন তামিম, সাকিব এবং মুশফিক এবং মাহমুদুল্লাহ, তারা মেলাতে কিছু ফুল বিক্রি করবে। ধরুন তারা 4 জন ফ্রেন্ডস, 4 জন বন্ধু, তারা সিদ্ধান্ত নিল যে চল আমরা সবাই সামনে যে মেলা আছে, ধরুন মেলা অথবা 21শে ফেব্রুয়ারিতে আমরা ফুল বিক্রি করব। তো শর্তটা হচ্ছে যে আমরা ফুল বিক্রি করে যে প্রফিটটা পাবো, এই প্রফিট প্রত্যেকে সমান করে ভাগ করে নেব। শর্তটা হচ্ছে কি, যে আমরা ফুল বিক্রি করে যে যতটুকুই লাভ করি, ভিন্ন ভিন্ন লাভের পরিমাণ যাই হোক না কেন, আমরা দিন শেষে প্রত্যেকে সমান করে ভাগ করে নেব।
এই শর্তে তামিম, মুশফিক, সাকিব এবং মাহমুদুল্লাহ দেখা যাচ্ছে যে ফুল বিক্রি করার একটা একদিনের মিশন শুরু করলো। ওকে, দেখা গেল দিন শেষে গিয়ে এখানে তামিম, মুশফিক এবং সাকিব, তারপর মাহমুদুল্লাহ, এদের মাঝে দেখা গেল যে দিন শেষে গিয়ে তামিম 10 টাকা লাভ করলো, মুশফিক গিয়ে লাভ করলো 20 টাকা। আমি যদি এদেরকে যোগ করে দিই তাহলে সুবিধা হয়। এবং সাকিব গিয়ে যে প্রফিট করলো সেটা 30 টাকা এবং মাহমুদুল্লাহ গিয়ে 40 টাকা প্রফিট করলো। কিন্তু তাদের শর্ত হচ্ছে যে ভিন্ন ভিন্ন যাই প্রফিট আসুক আমরা সমান করে ভাগ করে নেব। অর্থাৎ এখানে তারা মোট লাভ করলো 100 টাকা, তাহলে সমান করে যদি ভাগ করতে চায় তাহলে 100 টাকাকে প্রত্যেকে সমান করে ভাগ করে নিতে হবে। এই জন্য কী করতে হবে, তারা হিসাব করে দেখলো যে এবার তারা যদি প্রত্যেকে 25 টাকা করে ভাগ করে নেয়, 25 টাকা করে যদি ভাগ করে নেয় তাহলে 100 টাকায় সমান করে ভাগ করা যাবে। দেখেন 25 টাকা করে যদি ভাগ করে নেয় তাহলে 100 টাকাকে সমান করে ভাগ করা যাবে। তার মানে এই যে সমান করে ভাগ করে নেওয়া, এবার একটু আপনি ডেফিনেশনের দিকে যদি লক্ষ্য করেন, এই 25টা মূলত কি, 25টা মূলত কিন্তু ওই 100কে 4 ভাগে ভাগ করা। তার মানে এটা হচ্ছে আমার 1 ভাগ। অর্থাৎ এখানে গড়টা মূলত হচ্ছে ওই যে কোনো একটা ভাগকে বোঝানো হয়। অর্থাৎ 25 মানে কি, প্রত্যেকেই তামিম 25 টাকা নেবে, মুশফিক 25 টাকা নেবে, সাকিব 25 টাকা নেবে এবং মাহমুদুল্লাহ 25 টাকা করে নেবে। তার মানে হচ্ছে যে ভিন্ন ভিন্ন পরিমাণকে আমরা যোগ করে যে টোটাল পাচ্ছি সেটাকে সমান করে ভাগ করে নেওয়ার নামই হচ্ছে আমাদের কি, অ্যাভারেজ বা গড়। ওকে, এটি হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এখন যা হোক, আমি একটু শুরুতে আপনাদের রেসপন্স নিতে যাচ্ছি যে অ্যাভারেজের এই বেসিক আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার পুনরায় রিপিট করব। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। আর আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি করছেন আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট হচ্ছে আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে দিন এবং আরও অধিক সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ করে দিন। কারণ হচ্ছে অনেকেই রয়েছেন যে এখন ফেসবুকে অহেতুক সময় নষ্ট করতেছে, আমাদের উচিত যে তাদের সময়টুকুকেও ফ্রুটফুল করে তোলা। ওকে, থ্যাংক ইউ। এখানে আখি আপু এবং ফাতেমা আপু, খলিল ভাই, মামুন ভাই, সাকিব ভাই, একইভাবে নাইমা আপু, নুসরাত সোনিয়া, জাকির হোসেন ভাই, ইমরান হোসেন ভাই। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেছেন জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া শেয়ার করব। আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বেসিক তৈরির ক্ষেত্রে এই আইডিয়াটা আমাদের অনেক কাজে লাগবে। দেখুন তো, আমরা এখানে যখন কোথাও ভিন্ন ভিন্ন পরিমাণ থাকে তাকে যোগ করে আমরা মোট বের করে থাকি। তাকে যোগ করে মোট বের করে থাকি। এই মোট বের করার এই বেসিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যোগ করে কি করে মোট বের করে থাকি। 10 যোগ 20 যোগ 30 যোগ 40 আমাদের মোট 100। আবার যদি আপনার অ্যাভারেজটা জানা থাকে, দ্যাট মিন্স গড়টা জানা থাকে, ওই চারটিকে যোগ করেও আপনি 100 বের করতে পারেন। কিন্তু গণিতের ক্ষেত্রে এই অ্যাভারেজ জানার পর 25 25 25 25 এভাবে যোগ করে 100 বের করার নিয়মটা প্রচলিত নেই, আমরা সেটি ব্যবহার করি না। সেক্ষেত্রে গণিত একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করে থাকে। এই পদ্ধতিটিও আমাদের মোট বের করার একটি অসাধারণ কৌশল, আপনারা সব প্রত্যেকেই জানেন। সেটি হচ্ছে যখন আপনি অ্যাভারেজ 25 25 25 থাকবে, অর্থাৎ একই একক থাকছে, তখন আমাদের এভাবে যোগ করে আমরা মোট বের করি না। সেক্ষেত্রে গণিতের শর্টকাট মেথডটি হচ্ছে অ্যাভারেজ
আমরা নেব, নেওয়ার পর এরকম 25 কয়টা আছে, 1টা 2টো 3টা 4টা, তার মানে ওই 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমার সেটির গুণফল হচ্ছে আমার মোট, অর্থাৎ 100। দেখুন অসাধারণ, আমি জানি এই তত্ত্বগুলি আপনারা অনেকেই জানেন, আপনারা এগুলি বুঝেন, কিন্তু দেখুন আমি কেন এসব নিয়ে কথা বলছি, কারণ আমি জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেসিক বিষয়টাকে খুব দ্রুত এড়িয়ে যাওয়া হয়। কিন্তু আমি ইনশাল্লাহ আগামী 1 বছর পর্যন্ত সময় আমি আপনাদের সাথে বেসিক নিয়ে, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আমি বেসিক নিয়ে কাজ করতে চাই। এই জন্যই মূলত আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক গ্রুপটি খোলা। আপনারা হয়তো একটু সহযোগিতা করলে আমাদের এই গ্রুপটি বাংলাদেশের গণিত শিক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে। আমার বিশ্বাস আপনারা অনেকেই সহযোগিতা করছেন এবং আশা করি অনেকে সহযোগিতা করবেন। প্লিজ খেয়াল করুন, আমরা এখানে একটু সামারাইজ করব। কিভাবে? আমরা একটা সামারি নেব যে মোট বের করার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি ব্যবহার করব। এভাবে ভিন্ন ভিন্ন পরিমাণ থাকলে আমরা যোগ পদ্ধতিতে মোট বের করব, রাইট? আর যদি এরকম আমার গড় যদি জানা থাকে এবং যদি রাশির সংখ্যাটা জানা থাকে, যে কয়টা রাশি আছে, গড় 25, তাহলে রাশির সংখ্যা কয়টা? 4। তাহলে আমরা সেক্ষেত্রে গুণ করে বের করব। এটি হচ্ছে আমাদের বেসিক। বলি এটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? প্লিজ খুব দ্রুত আমাকে কমেন্টে জানান যে এটুকু বুঝতে পেরেছেন কিনা, যে আমরা যদি ভিন্ন ভিন্ন পরিমাণ থাকে তাহলে যোগ করে মোট বের করব, আর যদি এভাবে গড়টা জানা থাকে এবং কয়টা রাশি আছে এখানে সেটা যদি জানা থাকে, 1টা 2টা 3টা 4টা, তার মানে সেটা আমরা গুণ করে মোট বের করব। আমাদের আজকের অঙ্কে এই আইডিয়াটি খুবই দরকার। তানজি আপু, ইমরান হোসেন ভাই, মোহাম্মদ আক্তার আপু, সুমাইয়া জাহান লিখেছেন ইয়েস। ওকে, আপনারা যত দ্রুত একটু রেসপন্স করবেন আমার জন্য ক্লাসটি প্রাণবন্ত করে তোলার ততটুকুই সুযোগ হবে। ওকে, সানু ভাই, এখানে খলিল ভাই, একইভাবে রবিন, অকুল মিয়া, ওকে, এখানে জাকির হোসেন ভাই এ স্যার ভোলা থেকে, ওকে থ্যাংক ইউ। নাইমা চৌধুরী, জি স্যার থ্যাংক ইউ। আমরা একটু নেক্সটে যাব। আমরা এই আইডিয়াটা রেখে আমরা এবার অ্যাভারেজের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। ওকে, এবার দেখুন আমাদের অ্যাভারেজের অঙ্কের প্যাটার্নগুলি কিভাবে সাজানো থাকে। চলুন আমরা প্রত্যেকটা আইডিয়াকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। ওকে, ধরুন আমি যদি একটা দাগ লিখি যে তামিম 10 রান করলো, মুশফিক রান করলো 20, তাহলে তাদের রানের গড় কত? ওকে, আমরা জানি যে আগে এই দুটোর মোট বের করতে হবে, তাহলে 10 যোগ 20, তাহলে একটা রাশি দুটো রাশি, তাহলে ওই রাশির সংখ্যা দ্বারা আমাকে ভাগ দিতে হবে, তার মানে হচ্ছে 30 অর্ধেক এখানে 15। ওকে, এভাবে দেখা যাচ্ছে পরিমাণ থাকলে সেটিকে আমাদের প্রথম কাজটাই হচ্ছে মোট বের করে নেওয়া। আমি তো সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছা। ওকে, তাহলে দেখুন আমরা এবার যোগ করে কি করলাম, মোট বের করলাম। মোট বের করে এটা মুখোমুখি করতে পারেন, 10 20 30, 30-এর অর্ধেক 15। ওকে, এবার আসুন আমি যদি অঙ্কটা এভাবে দাঁড় করাই, ধরুন তামিম 10 রান করলো, দেখা যাচ্ছে মুশফিক 20 রান করলো, ধরুন সাকিব আর কত রান করলে, ধরুন আর কত রান করলে তাদের মোট রান হবে, অর্থাৎ তাদের মোট রান হবে আমার 60। দেখুন এটি একটি অঙ্ক হতে পারে। আমি বলছি তামিম 10 রান করলো, মুশফিক 20 রান করলো, সাকিব আর কত রান করলে তাদের মোট রান হবে 60। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে এই 60 হচ্ছে মূলত একজন, দুজন, তিনজনের মোট রান। তিনজনের মোট রান হচ্ছে আমার 60। ওকে, এই আইডিয়াটি আমাদের প্রায় পরীক্ষায় আসে, তবে আইডিয়াটার হয়তো ডিজাইন ভিন্ন ভিন্ন হতে পারে,
কিন্তু প্রায় সময় এখন যে আইডিয়াটি নিয়ে কথা বলবো এই আইডিয়াটির উপর ডিপেন্ড করে অনেক অঙ্ক আসে। তাহলে আমাদের কথা হচ্ছে তিনজনে তাদের মোট রান করলো 60। এখন আমাদের কথা হচ্ছে তাহলে সাকিব আর কত রান করলে মানে দেখা যাচ্ছে এই দুটো মিলে সাকিবেরটা সহ 60 হবে। এখানে দুজনের প্রদত্ত তথ্যের ভিতর তামিম আর মুশফিক হচ্ছে কত, দুজনেরটা হচ্ছে কত, আমরা যদি মোট যোগ করি ভিন্ন ভিন্ন পরিমাণকে আমরা যোগ করে মোট বের করি তাহলে সেটি হচ্ছে কত আমার 30। তাহলে তিনজন যেখানে আছে আমার তিনজন থেকে যদি আমি দেখা যাচ্ছে তামিম আর মুশফিককে বাদ দিয়ে দেই তাহলে আমার থাকতেছে কি সাকিব। ওকে, তাহলে তিনজনের মোট থেকে দুজনের মোট বাদ দিয়ে আমরা পেলাম কত 30। অর্থাৎ আমাদের সাকিব আমাদের তাকে রান করতে হবে কত 30। তার মানে এই 30 হচ্ছে মূলত আমার উত্তর। তো এটি একটি বেসিক প্যাটার্ন তৈরি হতে পারে। এবার এই প্রশ্নটাকে চাইলে আরেকটু জটিল করে ফেলা যেতে পারে। কিভাবে দেখুন, আমি প্রত্যেকটা ধাপ আপনাদের একটু শেখানোর চেষ্টা করতেছি। আজকে আমাদের কোনো তাড়াহুড়া নেই, আমাদের মূল টার্গেটটি হচ্ছে মূলত যে সরাসরি যে বেসিকটাকে আজকে ক্লিয়ার করা, যে অ্যাভারেজের যে বেসিক আছে সেই বেসিককে ক্লিয়ার করা। ওকে, এবার দেখুন আমাদের টার্গেট হচ্ছে তামিম মুশফিক, এই কথাটা আমি আবার লিখব কারণ একই দাগকে আমরা অসংখ্য উপায়ে সাজাতে পারি। তামিম 10 মুশফিক 10। এখন দেখা যাচ্ছে আমি যদি বলি সাকিব দেখেন আর কত রান করলে তাদের রানের গড় হবে আমার কত সরাসরি 20। দেখেন অঙ্কের প্যাটার্নটা একটু ভিন্নভাবে দিলাম। তাহলে আমরা এখানে পূর্বের অঙ্কে যেটা করেছিলাম যে তিনজনের মোট বের করেছিলাম, সেখানে দুজনের মোট বাদ দিয়ে আমরা একজনেরটা পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে বেসিক নিয়ম। আপনি যদি ধরেন 5 জনের থাকলো, সেখানে 4 জনেরটা যদি আপনি মোট বের করতে পারেন তাহলে বিয়োগ করলে আর একজনের বের হবে। ধরুন 7 জনের থাকলো, সেখানে 6 জনের মোট যদি বের করতে পারেন বিয়োগ করলে একজনের থাকবে। এই প্যাটার্নটা অ্যাভারেজের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়। সঙ্গত কারণে এই প্যাটার্নটি আপনাদের অনেক ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা উচিত। ওকে, এখানে বলা হচ্ছে তামিম 10 মুশফিক 20, সাকিব আর কত রান করলে তাদের রানের গড় হবে কত 30। আমরা এখানে কিন্তু শিখেছি যে এখানে তাদের বলতে কয়জনের, একজন দুজন তিনজন, অর্থাৎ তিনজনের গড় হচ্ছে আমার কত 20। কিন্তু গড় থাকলে আমরা মোট বের করার নিয়মটা যেটা শিখেছিলাম যে গড় থাকলে আমরা গড়কে ওই রাশির সংখ্যা দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমাদের এখানে তিনজনের মোট গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের এই কাজটা সবসময় করতে হবে। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, এখানে কিন্তু তাদের একটা প্রনাউন ইউজ করা হয়েছে। দেখুন তাদের অর্থাৎ দেয়ার, তাদের প্রনাউন, এই প্রনাউনটা ইউজ হয়েছে তামিম মুশফিক সাকিব এই তিনজনের পরিবর্তে দেয়ার কথাটা ইউজ করা হয়েছে। তার মানে তাদের বলতে তিনজনকেই বোঝাবে। আমি হয়তো এত ভেঙে ভেঙে কেন বলছি, এই কারণেই বলছি আমি জানি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা খুবই খুবই উইক এই ব্যাপারগুলিতে। ওকে, এই কারণে আমি দেখুন একটা সিঁড়ি ব্যবহার করে আমি সামনে এগোচ্ছি, যে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন আর দেখা যাচ্ছে এই টোটাল বিষয়টা আর আপনাদের কোনো সমস্যা করবে না। দেখেন তাহলে তামিম 10 মুশফিক 20, সাকিব আর কত রান করলে তাদের রানের গড় কি হবে 20 হবে। আমার কথা হচ্ছে তিনজনের রানের মোট যদি আমি বের করতে পারি তাহলে আমার এটা বের করতে হলে কি করতে হবে, আমার এই গুণ করতে হবে 3 যোগ কত 20, তার মানে কত হবে আমার 60 হবে। এবার আমাকে এই দুজনের মোট বের করব। আমরা জানি ভিন্ন ভিন্ন পরিমাণ থাকলে যোগ করে বের করি, তাহলে কত 30। তাহলে আমাদের দুজনের যে মোট সেটা আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দেব। তাহলে উত্তর হবে কত, আমার একজনের থাকবে, ওই একজন থেকে সাকিব, অর্থাৎ উত্তর হচ্ছে আমার 30। এখন এই অঙ্কটাই যদি আরেকটু ভিন্নভাবে আমি দাঁড় করাই, দেখুন অঙ্কটাকে ঠিক এভাবে এবার আমি দাঁড় করাবো।
এবার 4 নম্বর প্যাটার্নে আমি চলে যাচ্ছি। দেখুন 4 নম্বর প্যাটার্নে আমি ওই অঙ্কটাকেই একটু ভিন্নভাবে দাঁড় করাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তামিম ও মুশফিক এদের রানের গড় হচ্ছে আমার কত দেখা যাচ্ছে 15। এখন সাকিব আর কত রান করলে তাদের রানের গড় হবে আমার 20। দেখুন এবার কিন্তু অঙ্কের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। সেখানে হচ্ছে এখানে আমার দুজনের গড় দেওয়া আছে, কত 15। এখানে তাদের মানে কি 3 জন, একজন এখানে 2 জন, এখানে 1 জন, 3 জন। তাহলে এই 3 জনের এখানে গড় দেওয়া আছে আমার 20। আমরা জানি যদি গড় জানা থাকে, যেটি নিয়ে আমি শুরুতেই কথা বলেছিলাম, তাহলে গুণ করে মোট বের করব। তাহলে এখানে দুজনের মোট চলে আসবে কত, এখানে 15 গুণ 2 অর্থাৎ 30। এবার 3 জনের গড় দেওয়া আছে, তাহলে 3 জনের মোট দাঁড়াবে কত, এখানে 20 × 3 অর্থাৎ কত 60। তাহলে ওই ফাইনালি একই কথা, 3 জনের মোট পেলাম কত 60, একইভাবে 2 জনের মোট পেলাম কত 30। তাহলে আমার গিয়ে দাঁড়াচ্ছে যে একজনের অর্থাৎ একজনটা হচ্ছে আমাদের সেই সাকিব। তাহলে উত্তর হচ্ছে 30। দেখুন আমি মোটামুটিভাবে এখানে 4টি প্যাটার্ন নিয়ে কথা বলেছি। প্লিজ আপনারা এই 4টি প্যাটার্ন যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। তারপর আমি একটা সামারাইজ আপনাদেরকে দেব যে পুরো আইডিয়াটা আপনারা কিভাবে মাথায় রাখবেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, সাজ্জাদ হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। আর আপনারা যারা আজকে লাইভ ক্লাসটিতে নতুন আসছেন তাদের জন্য বলে রাখি যে আমাদের রমজান মাসে আমাদের লাইভ ক্লাসটি শুরু হয় সকাল 11টায় শনি সোম বুধবার। উকুল মিয়া, তারপর সাবানুল সানু, লিমু, জাকির হুসেন, ইব্রাহিম খলিল, বিলাল হুসেন, আনিকা আখি, মাসুদ রানা, ওকে সবাই বলেছেন বুঝতে পেরেছি ইয়েস। নুসরাত সুনিয়া ইয়েস, আক্তার হাবিবি ইয়েস, ওকে থ্যাংক ইউ। এবার আমি একটু টোটাল আইডিয়াটাকে একটু সামারাইজ করব। সেটা হচ্ছে যে এতটুকু আলোচনা থেকে আমাদের কি মাথায় রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে যদি ভিন্ন ভিন্ন পরিমাণ থাকে তাহলে আমরা যোগ করে সেটা কি বের করব, মোট বের করব। আর যদি গড় থাকে সেটা গড়ের সাথে রাশির সংখ্যা গুণ করে, কেন আমি এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেছি সেটা মোট বের করব। এই দুটো মোট যদি বের করার প্যাটার্ন আমরা বুঝতে পারি তাহলে অ্যাভারেজ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি এবার কিছু অঙ্ক লেকচার শিট থেকে আজকে সমাধান করতে চাচ্ছি। তো আমাদের আরও একটি লাইভ ক্লাস আমরা অ্যাভারেজের উপর নিব ইনশাল্লাহ। যদিও এই অ্যাভারেজ লেকচারে আমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলি এখন আসবে না, পরবর্তী যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ করে দেন তখন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলি নিয়ে কথা বলবো। যেহেতু আপনারা জানেন যে আমার এই সিরিজটি হচ্ছে গণিতে দুর্বলদের জন্য লাইভ ক্লাস, সঙ্গত কারণেই আমি এখানে বেসিক রিলেটেড আইডিয়াগুলি নিয়ে কথা বলতে চাই। ওকে, থ্যাংক ইউ। এবার আমার সরাসরি আমি লেকচার শিটে চলে যেতে চাচ্ছি। লেকচার শিটে আর হ্যাঁ, আরেকটা আইডিয়া তো বুঝতে পেরেছেন যে সামহাউ যদি আপনি 7 জনের জানেন আর 6 জনের জানেন তাহলে একজনেরটা বের করতে পারবেন। আবার যদি 5 জনের জানেন, 4 জনের মোট জানেন তাহলেও আপনি একজনকে বের করতে পারবেন। এই আইডিয়াটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে, এটুকু একটু মাথায় রাখবেন। ওকে, এবার আসুন যে নেক্সট আমাদের এখানে যদি আমি একদম সহজ থেকে শুরু করি তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। যদিও লেকচারটি উলট পালট করা আছে, আপনারা
যারা লেকচার কি মানে লিখে নিয়েছেন অথবা প্রিন্ট করেছেন তারা অবশ্যই একটু চলে আসবেন 14 নম্বর অঙ্কে চলে আসবেন। হ্যাঁ, 14 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করি। 14 নম্বর অঙ্কটাতে চলে আসবেন। আর যাদের হাতে লেকচার শিট নেই তারা এখানে একটু কষ্ট করে দেখার চেষ্টা করুন যে এখানে দাগটা কি বলা আছে। আমি খুব সহজ অঙ্ক দিয়েই শুরু করব। এখানে বলা হচ্ছে পি কিউ, পি প্লাস কিউ এর সমষ্টি হচ্ছে 72। এখন আর এর মান দেওয়া আছে 42। এখন বলা হচ্ছে পি কিউ আর এদের গড় বের করতে বলা হয়েছে। এখানে আমি আপনাদের একটা বিষয় প্রথমেই একটু পরিষ্কার করি, যখনই যাদের গড় চাবে তার পূর্বের স্টেপটা মানে আপনার বিফোর স্টেপ যেটা, দেখুন এই কথাটা একটু সবসময় মাথায় রাখবেন। পি কিউ আর যাদের গড় চাইবে তার বিফোর স্টেপটা হচ্ছে তাদের মোট বের করা। আমি আবারও বলছি, যাদের গড় চাইবে সো আপনার কাজ হচ্ছে তার আগের স্টেপে তাদেরকে মোট বের করা একটা টার্গেট আপনাকে থাকতে হবে। তাহলে আমার পি কিউআর এর গড় বের করতে হলে পি কিউআর এর মোট বের করতে হবে। তাহলে এখানে তথ্য কি কি আছে? পি কিউ এর আমার দেখা যাচ্ছে যে সরাসরি মোট হচ্ছে কত, এটি আমাদের কিন্তু মোট সমষ্টি। হ্যাঁ, তাহলে মোট হচ্ছে কত 72, আর আর দেওয়া আছে কত আমার 42। তাহলে পি কিউ আর এদের টোটাল মোট হচ্ছে 2 2 4, তারপর 10 11। তাহলে কত হচ্ছে আমার এখানে সরাসরি আমার হচ্ছে 114। তাহলে আমরা মোট পেয়ে গেলাম, মোট পেলাম কত 114। এবার তাহলে গড় বের করতে হলে কয়জনে গড় বের করব? দেখুন এখানে গড় বের করতে হলে আমাদের 3 জনের গড় বের করতে হবে। তার মানে এটি হচ্ছে রাশির সংখ্যা। তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে আমার কত হবে 3 3 9 থাকে কত আমার দেখা যাচ্ছে 2 2 24 3 8 24। তাহলে উত্তর হচ্ছে কত 38। ওকে, আশা করি আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, যদি আমি একটু সামনে এগোচ্ছি কারণ এগুলি খুবই ইজি আইডিয়া। আপনাদের যখন জটিল আইডিয়াতে আসবো তখন আমি আপনাদেরকে আবার পুনরায় জিজ্ঞেস করব। ওকে, এবার 15 নম্বর অঙ্কটাও কিন্তু একই। এখানে এ বি এর সমষ্টি হচ্ছে 40, সি হচ্ছে কত আমার 32। তাহলে 40 আর 32 যদি আমি যোগ করি তাহলেই হচ্ছে আমার 72। এবার 3 জনের, এইটা 3 জনের মোট, একে 3 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 24। তার মানে উত্তর হচ্ছে 24। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে দেখব যে এখানে বলা হচ্ছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে। দুটি সংখ্যা দেওয়া আছে কত 21 ও 23। এখন 3টা সংখ্যা দেখুন, 3টি সংখ্যার দেওয়া আছে কি গড় কত 24। তাহলে এই 3টির অবশ্যই আপনাকে মোট বের করতে হবে, কারণ যেখানেই গড় আছে সেখানেই আপনার মোট বের করতে হবে। তাহলে কত হবে 72, 3 24 72। তাহলে আমার মোট বের হয়ে গেল। এর ভিতর দুটি সংখ্যা আপনার দেওয়া আছে। দুটি সংখ্যা কে কে দেওয়া আছে? দুটি সংখ্যার ভিতর আছে আমার কত 21 আর 23। তাহলে 21 যোগ 23 যদি হয় তাহলে আমার এখানে হচ্ছে কত 4 কত 2 2 4 44। তাহলে এবার বলছে দেখুন এই যে 3টা হলো আর 2টো হলো, ওই কথা কিন্তু একটাই, 3টা 2টো একটার মান বের করতে হবে। তার মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 3টারও মোট 2টোরও মোট আমি বের করে নিলাম। এবার তৃতীয় সংখ্যাটা চেয়েছে, তৃতীয় সংখ্যাটা কত হবে? তাহলে আমার কত হচ্ছে 8 হাতের 1, তাহলে 5 2 24। তাহলে কত হচ্ছে 28। এবার আমরা ঠিক পরের অঙ্কটাতে যাব। প্লিজ আপনারা 17 নম্বর অঙ্কটা একটু করে ফেলুন। 17 নম্বর অঙ্কটা, যে 17 নম্বর অঙ্কটা আপনি পারছেন কিনা প্লিজ 17 নম্বর অঙ্কটা। আপনাদের মাঝে যারা আজকের লাইভ ক্লাসে নতুন জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি মূলত হয়ে থাকে ম্যাথ টিউটর গণিত শিক্ষার ক্রিয়া শিক্ষক এই গ্রুপটিতে।
আপনি যদি আমার পূর্বের 19টি লাইভ ক্লাসের ভিডিও লিঙ্ক করতে চান তাহলে আপনি ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষককে একটু সার্চ করলেই আপনি ভিডিওগুলি পেয়ে যাবেন। পাশাপাশি এই 19টি লাইভ ক্লাসের লেকচার শিট সেটিও আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট হচ্ছে, অনুরোধ হচ্ছে যে আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষককে জয়েন করে সেখান থেকে লাইভ ক্লাসগুলি অবশ্যই দেখে নেবেন। ওকে, আশা করি যাদের গণিতে দুর্বলতা আছে তাদের অবশ্যই একটি শক্তিশালী একটা বেসিক তৈরি হবে। ওকে, থ্যাংক ইউ। এখানে ওকে, নাইমা চৌধুরী 21 বলেছেন, রাইহান আহমেদ সাকিব 21 বলেছেন, অনিক ভাই ডি বলেছেন, সাজ্জাদ হোসেন ভাই 21 বলেছেন, হৃদয় কাজী 21 বলেছেন, আনোয়ার হোসেন 21 বলেছেন। ওকে, যাই হোক, আপনারা, আমি বুঝতে পেরেছি এটা খুবই সহজ একটি অঙ্ক, যেটা আপনাদের পারার কথা, আপনারা পেরেছেন। তাহলে চলুন তো বিষয়টি কি দাঁড়াচ্ছে, তারপরেও যদি কারো কনফিউশন থাকে তাদের জন্য অঙ্কটা দেখাচ্ছি। সেটি হচ্ছে 3টি সংখ্যার গড়, তার মানে 3টির গড় হচ্ছে 7। এবার তাহলে 3টির কি বের করবেন, মোট বের করবেন। তাহলে 3টির মোট হচ্ছে 3 7 21। ওকে, এবার দুটি সংখ্যা, এদের ভিতর দুটি সংখ্যা কত দেওয়া আছে, একটা দেওয়া আছে 0, অপরটা 0। তাহলে এদের দুটি সংখ্যার মোট হচ্ছে 0। তাহলে এখানে 3টা, এখানে 2টা, তাহলে ওই একটা সংখ্যা মানে তৃতীয় সংখ্যাটা কত হবে, 21 থেকে 0 চলে গেলে কত, 21। সরি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 17 নম্বরটা যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুত ন লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে পারেন ইটস ওকে প্লিজ। এখানে 3টি সংখ্যার গড় বলছে, 3টি সংখ্যার মোট হচ্ছে আমাদের 21, দুটি সংখ্যার 0, তাহলে 0 0 যোগ করলে কত, আমরা দুটি সংখ্যা মোট 0, তাহলে একটি সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কত হবে, আমার দেখা যাচ্ছে 21 হবে। ওকে, এবার নেক্সট, এবার আমরা যদি এখানে একটু পিছনে চলে যাই, তবে তার আগে হ্যাঁ চলুন আমরা একটু পিছনে চলে যাব, পিছনে না ঠিক, আমি এখানে 20 নম্বর অঙ্কটা আগে দেখব। মাঝখানে যে অঙ্কগুলি রেখে যাচ্ছি এগুলো আপনারা চর্চা করবেন, আর আগামী ক্লাসে আমি ওই বিষয়গুলি নিয়েও কথা বলবো, যেহেতু আমরা 2টি লাইভ ক্লাস নেব। সো আমাদের খুব একটা তাড়াহুড়া নেই, আজকে বেসিক রিলেটেড যে বিষয়গুলি এগুলি নিয়ে আমি সমাধান করব। ওকে, তাহলে দেখুন এখানে 20 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 3টি সংখ্যার গড় হচ্ছে 6। তাহলে বুঝতেই পারছেন এই 3টি সংখ্যার আমার মোট কত হবে, 3টি সংখ্যার মোট হবে আমার মূলত 6 3 কত 18। ক্লিয়ার? এবার 3টি সহ, অর্থাৎ এই 3টি সহ, এই 3টি সহ যদি 4টি সংখ্যা, এই 3টি সহ দেখা যাচ্ছে 4টির কথা বলা হচ্ছে, 4টি সংখ্যার দেখা যাচ্ছে আমার গড় বলা হচ্ছে কত, সরাসরি 8, গড় বলা হচ্ছে 8। এখন দেখুন তো এই 3টির ভিতর 4টির ভিতর কিন্তু এই 3টিও রয়েছে, এটা কিন্তু ওকে। এবার তাহলে এই 4টি মোট কত হবে, 4টির মোট হবে 4 8 আমার কত, 32। তাহলে আমরা পেলাম 3টি সংখ্যার মোট পেলাম 18, ওই 3টে সহ 4টার মোট পেলাম 32। দেখুন এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে এই 32-এর মাঝে ওই 3টা সহ আছে, মানে কি এখানে কত ছিল 18, তার মানে কিন্তু এর মাঝে কি আছে, আমার 18টাও রয়েছে। তাহলে তারা বলতে চাচ্ছে চতুর্থ সংখ্যাটা আগে নির্ণয় করতে, চতুর্থ সংখ্যা বের করার পর তার অর্ধেক কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত আগে চতুর্থ সংখ্যাটা বের করব। তাহলে চতুর্থ সংখ্যাটা বের করতে হলে এই 4টার দেখুন এই 4টার মোট থেকে 4টির মোট হচ্ছে 32 আর 3টার মোট হচ্ছে কত আমার এখানে 18। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে কত, 4 এখানে 14। এখন বলছে এই চতুর্থ সংখ্যাটার অর্ধেক কত, এটি হচ্ছে ওই চতুর্থ সংখ্যা, এর অর্ধেক, অর্ধেক যদি হয় তাহলে কত হবে 7। ওকে,
দেখুন 20 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি সমস্যা হয় তাহলে অনেক বেশি দ্রুত আপনারা নো লিখে কমেন্ট করুন। ওকে, হ্যাঁ প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, এখানে সুমন ভাই, অনিক ভাই, আনোয়ার হোসেন ভাই, বিল্লাল হোসেন ভাই সবাই 7 উত্তর লিখেছেন। আনোয়ার হোসেন ভাই 7 লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, আলামিন ভাই বলেছেন ইয়েস, অনিকা আখি বলেছেন ইয়েস। আর আপনাদের একটা অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, যারা আমার ম্যাথ টিউটরের স্পেশাল একটা সিক্রেট গ্রুপে জয়েন করেছেন তাদের জন্য আগামীকাল সকাল 11টায় আমার দিক নির্দেশনামূলক একটি লাইভ ক্লাস হবে, যে এই স্পেশাল গ্রুপটিতে আমরা কি করব এবং আমাদের কি কি কাজ হবে। আপনারা যারা দেখা যাচ্ছে কমেন্ট করেছিলেন, আপনাদেরকে ইনবক্স করা হয়েছে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে আবেগে হয়তো কমেন্টস করেছেন, কিন্তু ওই ইনবক্সের হয়তো এখন পর্যন্ত সিন করেননি। তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি, আজকে রাত্রির মাঝে অর্থাৎ আজকের ভিতর আপনাদের সবাইকে জয়েনটা কনফার্ম করতে হবে। এরপরে আর আপনাদের এই গ্রুপে অ্যালাউ করা হবে না। এই কারণেই যারা আমার স্পেশাল যে সিক্রেট গ্রুপটা, এই গ্রুপটাতে মানে মেসেজ পেয়েছেন অথচ এখনো জয়েন করেননি, তাদের কাজ হচ্ছে আজকের মাঝে আপনাদের কমপ্লিট করতে হবে। এরপর থেকে গ্রুপটাতে আপাতত নতুন করে কাউকে নেওয়া হবে না। ওকে, পরবর্তীতে যখন নেওয়া হবে তখন আবার অ্যানাউন্স করা হবে। থ্যাংক ইউ। আমাদের আগামীকাল থেকে দেখা যাচ্ছে মোটামুটি কার্যক্রম শুরু হয়ে যাবে। আর যারা জয়েন করেননি তারা সরাসরি যে কাজটা করতে পারেন, যে একটু আমাকে নক করতে পারেন, অথবা আমার কবিয়াল নোট যে পেজটা আছে এখানে নক করে রাখতে পারেন, তবে আমার আইডিতেও নক করতে পারেন, তাহলে আমি বিষয়টা দেখবো। হ্যাঁ, তবে অবশ্যই তারাই জয়েন করবেন যারা নিয়মিত থাকবেন। যারা অনিয়মিত তাদেরকে এই গ্রুপে রাখা হবে না, এবং কোনো ক্রমে জয়েন করলেও পরবর্তীতে তাদেরকে আবার এখান থেকে রিমুভ করে দেওয়া হবে, কারণ যতদিন অ্যাক্টিভ থাকবেন ততদিনই টিকে থাকবেন, বিষয়টা এরকম। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এখানে 21 নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, আশা করি এটা আপনারা পারবেন। এখানে 10 এই অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমরা নেক্সটে করব। তারপর আমি 21 নম্বর অঙ্কটা যেহেতু ধরেছি এটা একটু বলি। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল। দেখেন এখানে 10টি সংখ্যার যোগফল কিন্তু অলরেডি দেওয়া আছে, কত? 462। এদের মাঝে দেখা যাচ্ছে 4টার গড় হচ্ছে আমার 52। তাহলে এই 4টার মোট আমাকে বের করতে হবে। তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 5 20, 208। এরপর দেওয়া আছে বাকি 5টার গড়। তাহলে 5টার গড় এখানে দেওয়া আছে কত? আমার 38। তাহলে এদের মোট কত হবে? এদের মোট হবে 5 8 40 0, 3 5 15, আর 4 কত? 15 4 19। ওকে, তাহলে এখানে হচ্ছে 5টার মোট, আর এখানে হচ্ছে 4টার মোট। ওকে, তাহলে 5টা এবং 4টার মোট যদি যোগ করি, তাহলে আমার এখানে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে 9টির মোট বের হবে। 9টির মোট হবে কত? 208 যোগ 190, তার মানে 0, এখানে 8, এখানে কত? 9, এখানে কত? 3। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এবার 9টির মোট আমি পেয়ে গেলাম, এখানে দেওয়া আছে 10টির মোট। ওই যে কথা একটাই, 10 থেকে 9টা বাদ দিতে হবে। তাহলে 10টির মোট কত আমার? এখানে 10টির মোট হচ্ছে আমার 462। তাহলে 462 থেকে 9টার মোট কত? 398। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে উত্তর হবে কত? 8 4 12, হাতের 1 9 10 6, কথাটা ক্লিয়ার? আর হাতের 1 4, অর্থাৎ 64। দেখুন খ নাম্বার উত্তর। ওকে, এইভাবে আপনি খুব দ্রুতই, মানে আমি জাস্ট বেসিক ওয়েতে যেহেতু আগাচ্ছি সেক্ষেত্রে হয়তো একটু সময় লেগে যাচ্ছে, কিন্তু আপনি যখন বিষয়টা বুঝে ফেলবেন তখন আপনার জন্য দেখা যাচ্ছে যে এত দ্রুত বেশি সময় লাগবে না, খুব দ্রুত মৌখিকভাবে আইডিয়াগুলি তার করিয়ে ফেলতে পারবেন। ওকে, তাহলে আপনারা ঠিক একইভাবে এখানে কিছু অঙ্ক আছে, এগুলি দেখে নেবেন, কারণ আজকের ক্লাসটি আমি বেসিকের বাইরে যাব না।
আগামী ক্লাসে আমি আবারও কথা বলবো, তবে আরও কয়েকটি সমস্যার সমাধান করতে চাচ্ছি। আপনারা যদি একদম শুরুর দিকে চলে যান, যেমন 4 নম্বর সমস্যাটি যদি দেখেন, যে এখানে যে 4 নম্বর সমস্যাটি রয়েছে, 4 নম্বর সমস্যাটিতে কি বলা আছে, একটু দাগটা একটু পড়ে ফেলুন। 4 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে যে আমাদের এক্স এর প্রাপ্ত নাম্বার 70, 90, 65, 85, 75। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা পরীক্ষা। এখন পরবর্তী পরীক্ষা, তার মানে হচ্ছে ষষ্ঠতম পরীক্ষা যেটা, এই ষষ্ঠতম পরীক্ষার পরে তার গড় হবে 80। তাহলে এখানে 5টা পরীক্ষার মোট কিন্তু আমি বের করে ফেলতে পারি, কারণ এখানে 5টা পরীক্ষার মোট আমার ভিন্ন ভিন্ন পরিমাণ দেওয়া আছে। এটা নিয়ম হচ্ছে কি, আমরা যোগ করে নেওয়া। যদি যোগ করি, এখানে 70, এখানে 90, এখানে 65 এবং 85 এবং 75 যোগ করলে আমাদের মোটামুটিভাবে, আমরা এখানে সময় নষ্ট করব না, এখানে যোগ করলে 385 হবে। ওকে, তাহলে এই 5টার মোট পরীক্ষার মোট হচ্ছে 385। এবার বলা হচ্ছে যে পরবর্তী পরীক্ষা, তার মানে এই পরবর্তী পরীক্ষার নাম, যে তমটা হচ্ছে ষষ্ঠ, তার মানে কি 6টি পরীক্ষার এখানে গড় হচ্ছে আমার কত, সেখানে হচ্ছে 80। তাহলে এটার মোট বের করবেন, যদি মোট বের করেন তাহলে হবে কত, 6 0 6 48। তাহলে 400, এখানে দেখা যাচ্ছে যে আমার 480 হলো কয়টার, 6টা। তাহলে 5টার যদি হয় 385 আর 6টা যদি হয় 480, তারা বলছে পরীক্ষায় কত নম্বর পেলে, তার মানে কি ওই ষষ্ঠ নম্বর পরীক্ষার নাম্বারটা জানতে চেয়েছে। তাহলে ষষ্ঠতম পরীক্ষায় আপনাকে নাম্বার পেতে হবে, 480 থেকে বাদ দিতে হবে 385। যদি বাদ দেন তাহলে যেটা উত্তর হবে, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 কত, 9, 9 18তে কত, 9। ওকে, তাহলে উত্তর হচ্ছে 95। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জাতীয় যত অঙ্ক আছে আপনারা খুব দ্রুতই সেটা দেখা যাচ্ছে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা সিক্রেট ম্যাথ গ্রুপটাতে জয়েন করতে চাচ্ছেন, অনেকেই জাস্ট আসলে ইমোশনালি জয়েন হতে চান কিন্তু পরবর্তীতে অ্যাক্টিভ থাকেন না, এই কারণে আমরা সবাইকে নিচ্ছি না। আর যারা জয়েন করতে চাচ্ছেন, আমি লাইভ ক্লাসটা শেষ করার পর 10-15 মিনিট আমি আমার ইনবক্সে থাকবো, অর্থাৎ আমার আইডিতে থাকবো। সেই 10-15 মিনিটের ভিতর আপনাদেরকে ইনবক্সে কমেন্ট জানাতে হবে। আর অবশ্যই এখানে একটা শর্ত আছে, শর্তটি আগামীকাল আমাদের যে সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে সেখানে জানানো হবে। অবশ্যই শর্ত, যদি কেবলমাত্র আমার শর্তের সাথে একমত হন, তখনই কেবলমাত্র লাইভ ক্লাসে আপনাকে সুযোগ দেওয়া হবে। আমি আবারও বলছি, আমি লাইভ ক্লাসটা শেষ করার পর আমি 10 থেকে 15 মিনিট ইনবক্সে থাকবো। এই 10-15 মিনিটের ভিতর আপনাকে কমেন্ট, মানে আমাকে ইনবক্স করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটি হচ্ছে 5 নম্বর অঙ্ক। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটি দেখুন কি দাঁড়াবে। ওকে, আমাদের 5 নম্বর অঙ্কে যেটা হচ্ছে, বলা হচ্ছে একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর 80, তৃতীয় পরীক্ষার পর, মানে আমি যদি পরীক্ষাগুলি লিখি, এটা প্রথম পরীক্ষা, এটা দ্বিতীয় পরীক্ষা, এটা তৃতীয় পরীক্ষা। বলছি প্রথম পরীক্ষায় সে 80 পেয়েছে, মানে যেটা সামারি এখানে বলছে। তৃতীয় পরীক্ষার পর, মানে এই পরীক্ষার পর, মানে টোটাল দেখা যাচ্ছে এই পরীক্ষার পর গিয়ে গড় দাঁড়াচ্ছে, তারা যেটা বলছে যে গড়টা গিয়ে 78 দাঁড়াবে। ওকে, তার মানে এই তিনটি পরীক্ষার গড় ফাইনালি গিয়ে 78 দাঁড়াবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এখানে বলা হচ্ছে প্রথম পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 80, তারপর দেখা যায় তৃতীয় পরীক্ষার পর তার গড়, তার মানে কি এই দুটো পরীক্ষার গড় ছিল তাদের, এই দুটো পরীক্ষার গড় ছিল 82। এটি বলছে যে তৃতীয় পরীক্ষার পর এই গড়টা 82 থেকে গিয়ে দাঁড়াবে কত, 78-এ। তার মানে ফাইনালি হচ্ছে তিনটা সংখ্যার গড় দেওয়া আছে 78। এখন আপনার কাছে জানতে হয়ে চেয়েছে এই দুটো পরীক্ষা, প্রথম আর দ্বিতীয়, এই পরীক্ষার গড় কত। এখন এই যে প্রথম আর দ্বিতীয় পরীক্ষার যদি গড় বের করতে চান,
তাহলে আপনাকে কি বের করতে হবে, তার বিফোর স্টেপটা হচ্ছে তাদের মোড বের করতে হবে। ওকে, আপনি যদি এটি বের করতে চান তাহলে তার আগে কি লাগতে হবে, আপনাকে দেখা যাচ্ছে যে আগে মোড বের করতে হবে। আমি আবারও দাগটা বলছি, এখানে বলছি সেটা হচ্ছে যে একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 80, তারপর বলছে তৃতীয় পরীক্ষার পর তার গড়, মানে এই 2 পরীক্ষা পর্যন্ত গড় ছিল কত, 82। এখন এই তৃতীয় পরীক্ষার পর যখন 3টা পরীক্ষা দিয়ে ফেললো তখন তার গড় গিয়ে দাঁড়ালো কত, 78। 3টা পরীক্ষার পর গড় দাঁড়ালো 78, মানে কি আমরা বলতে পারি এই প্রথম দ্বিতীয় এই 3টা পরীক্ষার গড় হচ্ছে 78। ওকে, এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় তার ফলাফলের গড়, সরি এটা না, প্রথম জানতে চায় না, আমাকে বলা হয়েছে এই দ্বিতীয় আর তৃতীয় পরীক্ষার এই দুটোর গড় জানতে চেয়েছে, মনে রাখেন এই দুটোর গড় বের করতে হলে তাহলে এই দুটোর মোট আগে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কের টার্গেট। তাহলে কিভাবে কাজটা করব, এইটা কাজ করতে হলে প্রথমত এই 3টার গড় আছে, তাহলে 3টার মোট বের করব, 3টার গড়, তাহলে 3টার মোট, যেখানে ফাইনাল গড়টা পাবো সেখানে আমরা মোট বের করব, তাহলে 3টার গড় কত, 78, তাহলে 3টার মোট কত, 3 8 24 4, 3 7 21 22 23, 234, এটা হচ্ছে 3টার মোট। ওকে, এবার দেখুন আমাদের লাগবে কি দ্বিতীয় আর তৃতীয়টার মোট, এখানে কি 3টা পরীক্ষার মোট আছে। এখন আমাদের কিন্তু প্রথম পরীক্ষার নাম্বারটা জানা আছে, এখানে এই মোটের ভিতর প্রথম পরীক্ষার মোট আছে, দ্বিতীয় পরীক্ষার মোট, তৃতীয় পরীক্ষা, এই 3টার নাম্বার মিলে কিন্তু 234। এখন আমাদের দরকার দ্বিতীয় আর তৃতীয় পরীক্ষার মোট, যেহেতু তার গড় বের করতে হবে, এই কারণে আমার প্রথম পরীক্ষার নাম্বারটা কিন্তু জানা আছে। তাহলে এখানে যদি প্রথম পরীক্ষাটা নাম্বারটা বাদ দেই তাহলে দ্বিতীয় তৃতীয় পরীক্ষার মোট নাম্বার থাকলো, তাহলে সেটি বাদ দেব কত, 80 যদি বাদ দেই তাহলে আমার কত থাকে, 4, এখানে তাহলে 2 3 কত, 5, তাহলে আমার হাতের কত, 154। এখন আপনার কাছে এটা যেটা জানতে হচ্ছে তাদের গড়। হ্যাঁ, তাহলে এখানে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার মোট হলো কত, 154, এটা মোট, তাহলে এদের গড় হবে মূলত 154কে 1 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে আমার 77। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। প্লিজ 5 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু আমাকে কমেন্টে জানান। সরি, এখানে 72 লিখে ফেলছি, 77 লিখে, 1 মিনিট, ইয়েস ঠিকই আছে 77। প্লিজ একটু খুব দ্রুত একটু আমাকে কমেন্টে জানান। এখানে সাইফুল ইসলাম ভাই বলেছেন ইংলিশ গ্রুপে অ্যাড দেন। ইংলিশ গ্রুপে অ্যাড পাওয়ার জন্য আমার একটা পোস্ট আছে গ্রুপে, সেখানে দেখবেন যে ওই পোস্টে আমার কবিয়াল নূর নামে একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে গিয়ে আপনাকে ইনবক্স করে রাখতে হবে, পরবর্তীতে আমি আপনার সাথে নোট করব, যোগাযোগ করব। ওকে ওকে, এখানে তাহমিদ ভাই, হিরণ ভাই, তানজি আপু, উকুল মিয়া, বিল্লাল হোসেন ভাই, ইব্রাহিম খলিল ভাই, একইভাবে আলামিন নিজুম, নাকিব বিন করিম, আক্তার হাবিবি, বিলাল হুসাইন, শাহিনা শাহী, ওকে, তানজি আপু, খন্দকার আলাউদ্দিন, ইয়েস। ওকে, সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের ক্ষেত্রে একটু বলি যে আপনারা যারা নিয়মিত আমার লাইভ ক্লাসগুলি করছেন, হ্যাঁ আমার লাইভ ক্লাসগুলি করছেন, যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে নিয়ে আমি একটা সিক্রেট গ্রুপ খুলেছি। ওই গ্রুপে আমি এক্সট্রা কিছু সাপোর্ট দেব, এই সাপোর্টটা অবশ্যই শর্ত সাপেক্ষ কিছু সাপোর্ট দেব। আর সেই সাপোর্টেই মূলত আমরা একটা ফিচার থাকবে যে আমরা কিছু টেস্ট নিব। হ্যাঁ, এখন এই সাপোর্টটা যদি আপনি দেখুন, ইমরান হোসেন ভাই বলেছেন তাহলে 82 কোনো কাজ নেই। দেখুন, কাজ ছাড়াই তো আমার আইডিয়া হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে আমার যে সবকটা ডিজিটই গণিতের ক্ষেত্রে সবসময় কাজে লাগাতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা ভবিষ্যতে অনেক গণিতেই দেখব যে অনেক সময় আপনাকে অঙ্কের ভাষাটা জটিলতায় নেওয়ার জন্য যে অঙ্কের দাগগুলি ওরকম করা হয়ে থাকে। ওকে, প্লিজ
এখানে আমার কিছু এক্সট্রা টেস্ট নেব, যেটা আমি শুধুমাত্র ওই সিক্রেট গ্রুপটাতে নেব। সেখানে বেশ শর্ত সাপেক্ষে আপনারা চাইলে আজকের পর্যন্ত সুযোগ আছে, আজকে পর্যন্ত আপনারা অবশ্যই জয়েন করতে হবে। সেই জন্য আমি লাইভ ক্লাসটা শেষ করব। এখন শেষ করার পর আমি 10 থেকে 15 মিনিট থাকবো। আমাকে খুব দ্রুত ইনবক্স করতে হবে এবং ইনবক্সে আমি আপনাকে গ্রুপে জয়েনের বিস্তারিত জানাবো। ওকে, তাহলে আজকে আর লাইভ ক্লাসটি আমি কন্টিনিউ করছি না। আজকে লাইভ ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকবে, যেহেতু আমাদের অ্যাভারেজের উপর আরও একটি লাইভ ক্লাস নেক্সট ক্লাসে হবে। আর আপনারা যারা লেকচার শিটটা প্রিন্ট করেননি অথবা পাননি, তারা গ্রুপ থেকে ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক গ্রুপ থেকে একটু নিয়ে নেবেন, সেখানেই পাবেন। এবং বাকি অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আগামী ক্লাসে আবার বাকি অঙ্ক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।